আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে বিশ্ব কিডনি দিবসের শুভেচ্ছা। ২০০৬ সন থেকে বা মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার সারা বিশ্বের বিশ্ব কিডনি দিবস পালিত হয়ে আসে। এর কারণ হলো যে কিডনির যে গুরুত্ব বা কিডনি ডিজিজ বা কিডনি রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সারা বিশ্বের মানুষকে প্রস্তুত করা এবং কিডনি ডিজিজ যাতে মানুষ দূরে থাকতে পারে তার জন্য সচেতনতা তৈরি করাই হলো বিশ্ব কিডনি দিবসের পালনের গুরুত্ব। এবারের প্রতিপাদ্য বিষয়ে যদি ইংরেজিতে আমরা বলি, সেটা হলো কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। আমরা যদি এইটার বাংলায় আসলে করতে যাই, ঠিক ব্যাপারটা এরকম দাঁড়ায় যে বিশ্বকেও এনভায়রনমেন্টাল হেলথ বা গ্লোবাল হেলথ বা সারা বিশ্বেরও যেমন স্বাস্থ্যের রক্ষা করা, পাশাপাশি মানুষের স্বাস্থ্য রক্ষা করা। আমরা খুব সহজেই চিন্তা করতে পারি। দেখেন, গ্লোবালি যদি ওয়ার্মিং হচ্ছে, আমাদের যে বিশ্ব উষ্ণায়ন বলে থাকি, তার মানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। টেম্পারেচার বাড়লে কি হয়? ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন যখন হয়, পানি শূন্যতা হয়, তার কারণেও কিন্তু শরীরে কিডনি রোগ বাসা বাঁধতে পারে। ঠিক তেমনি আমরা যে পেস্টিসাইড ইউজ করি, সার ইউজ করে থাকি, সেটা যদি অতিরিক্ত মাত্রা হয়, আমরা যে আর্সেনিক বলেন বা যেটাই বলেন, এরকম যে বিভিন্ন রকম হেভি মেটাল যেগুলা ইউজ করতে থাকে, এগুলা যদি পানির সাথে বা খাবারের সাথে মিলে যায়, লং টার্ম যে প্রতিক্রিয়া, তাতে কিডনি ডিজিজ হতে পারে। সো এগুলার থেকেও আমাদেরকে যেমন এনভায়রনমেন্টাল হেলথকে রক্ষা করতে হবে, পাশাপাশি তাতে কিডনি হেলথ রক্ষা হবে। আমরা এটুকু চিন্তা করতে পারি, সারা বিশ্বে কিন্তু প্রায় 13% রোগী কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত, ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত। সো এই মানুষগুলো দেখা গেছে গত কিছু বছর ধরে যে কিডনি ডিজিজ এত তাড়াতাড়ি গ্রো করতেছে এবং মৃত্যুর হারও সবচেয়ে বেশি, এবং দেখা যায় হৃদরোগের আক্রান্তর হারও কিডনি রোগ থেকে অনেক বেশি হয়। আমরা কিডনি সুস্থ রাখতে পারি, আমরা যদি কিছু নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু কিডনি সুস্থ রাখা সম্ভব। আর এখানে বলা আছে যে 8টি গোল্ডেন রুলস বলে থাকি। যেমন বলা হয় বি অ্যাক্টিভ, সবসময় অ্যাক্টিভ থাকো। তারপরে বলা হয় হেলদি ডায়েট, আমরা যাতে হেলদি ডায়েট খেতে পারি, আমাদের ব্লাড প্রেশার থাকলে সেটা যাতে কন্ট্রোল হয় সেরকমভাবে ব্যবস্থা করা, ডায়াবেটিস কন্ট্রোল করা, আমাদেরকে প্রতিনিয়ত হাঁটা এবং সঠিক পরিমাণে পানি পান করা, পাশাপাশি ওটিসি ড্রাগস, যেটাকে কিনা আমরা ওভার কাউন্টার ড্রাগস বলে থাকি, যখন তখন যত্রতত্র আমরা অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ঔষধ নিয়ে থাকি দোকান থেকে, এগুলো না খাওয়া বা বন্ধ করা। পাশাপাশি একটা সার্টিন বয়সের পরে, স্পেশালি 30-এর পরে, প্রত্যেকটা মানুষেরই উচিত ব্লাড প্রেশার চেক করা, তারপরে সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন আরই দেখা বা ইউরিন রুটিন অ্যানালাইসিস দেখা। এইগুলো যদি প্রত্যেক বছর আমরা যদি দেখে থাকি, তাহলে কিন্তু আমরা কিডনি ডিজিজের আর্লি শনাক্তকরণ, মানে তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করতে পারবো এবং কিডনি ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো। পরবর্তীতে কিডনি ডিজিজের যাতে যে পরিমাণ খরচ হয়, লাইক ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টের মতো, যে এই বিপুল পরিমাণের খরচ একটা পরিবার বা একটা সমাজ বা একটা দেশের উপর যখন বার্ডেন হয়ে যায়, তার থেকে আমরা মুক্তি পাবো। তাই আসুন আমরা কিডনি ডিজিজকে প্রিভেনশন করি বা আমাদের গ্লোবালি বা এনভায়রনমেন্টাল হেলথকেও রক্ষা করি, পাশাপাশি লং টার্ম যে এনভায়রনমেন্টাল হেলথ খারাপ থাকলে সেখান থেকে যে কিডনি ডিজিজ হতে পারে, তার থেকেও নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। ইভেন দেশের সমস্ত বা ব্যয়ভার বা আমরা বলি শারীরিক যে ব্যয় হয় বা শারীরিক স্বাস্থ্যের জন্য যে অসুস্থতার জন্য ব্যয় হয়, সেখান থেকে আমরা সরে আসতে পারবো। সকলকে ধন্যবাদ।